দেখো এখানে আমি কি লিখছি, খেয়াল করো। এখানে লেখা আছে কি, মোট সমষ্টি যোগ যোগফল থাকলে দশমিক প্রকাশ করতে হবে, ঠিক আছে। পরে আমরা কি করব, পরে আমরা কি যোগ করব, বুঝছো। দেখো এখানে কি আছে, আমরা সৃজনশীল দেওয়া থাকবে, বুঝছো। কারণ আমরা এই পর্যন্ত আমরা কি শিখছি, নিয়ম শিখছি। কি শিখছি, নিয়ম। এখন আমি নিয়ম শিখলাম, আমি যদি আমি সৃজনশীল ধরতে না পারি, এই নিয়ম শেখার কোনো মানে নাই। তোমাকে সৃজনশীল কী করতে হবে, তোমাকে প্রয়োগ করে দেখাতে হবে এবং ধরতে হবে এটা খুঁজে দেখে বলছে এবং কীভাবে বলা যায় না, ঠিক আছে। কিছু কিছু জিনিস আছে তোমাকে ইঙ্গিত দিবে, কি দিবে, ইঙ্গিত। এখন তোমাকে ইঙ্গিত জানতে হবে। ইঙ্গিত কী করতে হবে, ইঙ্গিত জানতে হবে। তোমরা ইঙ্গিত মানে কি, ইঙ্গিত মানে কি বলো তো, ইশারা। ইশারা, ইঙ্গিত মানে কি, ইশারা। ইশারা তো বুঝো, ইশারা বুঝো, হ্যাঁ। ইশারা কয় ধরনের বলো তো, ইঙ্গিত কয় ধরনের, ইঙ্গিত হলো অনেক ধরনের, বিভিন্ন ধরনের, এক এক ধরনের এক এক ইঙ্গিত, ঠিক আছে। মনে করো, শোনো, কি যদি কারোর সামনে যদি না বলতে পারে তখন একটা ইঙ্গিত দেয়, ঠিক আছে। মুখে না বলতে পারে ইঙ্গিত দেয়। আর যদি ইঙ্গিত না বুঝে তোর একটা ইঙ্গিত দিলাম, তোর ইঙ্গিতটা বুঝছিস না, হ্যাঁ যা। ঠিক এইভাবে আমাদের সৃজনশীলের মাধ্যমে তোমাদের ইঙ্গিত দিবে, বুঝছো। তোমাকে বলবে না, সরাসরি বলবে না যে তুমি এটা করো এটা করো, তোমাকে ওই ইঙ্গিতটা দেখে তো বুঝতে হবে এটা চাইতেছে, বুঝছো। দেখো প্রশ্নের মধ্যে যদি দেখো মোট আছে, কি আছে, মোট। তুমি উদ্দীপক প্রশ্ন দিতে, একটা আছে উদ্দীপক, একটা আছে প্রশ্ন, ঠিক আছে। আমি কিন্তু প্রশ্ন বলতেছি, উদ্দীপক বলতেছি না। প্রশ্নের মধ্যে যদি দেখো মোট আছে, তোমার আর চিন্তা করতে হবে না, তুমি মনে করবে এটা তোমার দশমিক বলছে করার জন্য, মনে থাকবে। আমি আবার বলতেছি, এটা কিন্তু বিশেষ 10 নম্বর এক মস্ত রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইভাবে কিন্তু প্রশ্ন আসে এবং আসবে ইনশাল্লাহ, বুঝছো। প্রশ্নের মধ্যে সমষ্টি আছে, কি আছে, সমষ্টি। তাহলে তুমি আর চিন্তা করার দরকার নাই, তুমি মনে করো তোমার কি বলছে, এটা কি করার জন্য, দশমিক করার জন্য, ঠিক আছে। প্রশ্ন যদি দেখো যোগ আছে, কি আছে, যোগ, তাহলে মনে করো এটা কি প্রকাশ করতে বলছে, দশমিক প্রকাশ করতে বলছে, বুঝছো। প্রশ্ন যদি বলে যোগফল, কি বলে, যোগফল, তাহলে কি মনে করবা, দশমিক। প্রশ্ন দিলে থাকবে না দশমিক প্রকাশ করা, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, দশমিকে প্রকাশ করতে হবে। এখন দশমিক প্রকাশ করলাম, করার পরে আমরা যেই সংখ্যা থাকবে উদ্দীপকে, এখন আমরা আসি উদ্দীপক, ঠিক আছে। উদ্দীপকে যে সংখ্যা থাকবে, হয়তো থাকতে পারে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 5টা থাকতে পারে, জয়টা সংখ্যা থাক, ওই সব সংখ্যা আমরা কি দশমিক করব। করার পরে আমরা কি সবগুলো একসাথে কি করব, যোগ করব। কি করব, যোগ করব, মনে থাকবে। আমরা উদ্দীপকে যে সংখ্যা বলবে করার জন্য, ওই সংখ্যা দশমিক করে আমরা পরে কি করব, আমরা সবগুলো সংখ্যা একসাথে কি করব, যোগ করব। যোগ করার পরে আমরা যেটা পাবো এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এখন ধরো আমি একটা সৃজনশীল দিতেছি বানিয়ে, তাহলে বুঝবা। এখন তুমি 2% বুঝছো এখানে। এখন আমি সরাসরি প্রয়োগ দেবো, বাস্তব প্রয়োগ দেবো। কি প্রয়োগ দেবো, বাস্তব প্রয়োগ দেবো। বাস্তব কথা হলে একটা কথা মনে পড়ে, বুঝছো। আইস কথাকে টিকেট ফেলতেছিলাম, বুঝছো। আমাদের লগে কি পাহাড় দাঁড় করেছি, হ্যাঁ ক্যাশ ধরতেছে না। পরে বললাম কি রে তুই ক্যাশ ধরলি না কি লিগা, হ্যাঁ আমি কি বাস্তব কি পা যে ক্যাশ ধরতাম, আমি কি বাস্তব কি তুই কি, তাহলে তুই কিবা কি কল্পনা দাঁড়াইছিস নাকি, মানে হ্যাঁ করলে কি আমি কি এই টিভি গেল কিপা নাকি যে আমি ড্রাইভ দেখে যাবো, হ্যাঁ আমি কি বাস্তব কিপা। দেখো আমি একটা উদ্দীপক দেই 10101, একটা দিলাম বি, ঠিক আছে, 256। এখন তো গণনা বা প্রশ্ন, দেখা বোঝা যায়। উদ্দীপকে এ ও বি এর মান কে,
উদ্দীপকে এ ও বি এর মানকে পাঁচ ভিত্তিতে প্রকাশ করা। ঠিক আছে, উদ্দীপকে এ ও বি এর মানকে পাঁচ ভিত্তিতে কি করা, প্রকাশ করা। এইটাকে তোমরা দুজন বলছো যে 3 4 5 এগুলো নাই না, আসলে এগুলো আছে, বুঝছো? তোমার ঢাকা বোর্ডে এগুলো আছে না, কিন্তু তোমার অন্যান্য বোর্ডগুলো আছে এগুলো, কিন্তু এগুলো তোমরা জানো না কেন? কারণ এগুলো বইয়ের মধ্যে নাই, যেটা সত্য কথা। এগুলো সিলেবাসে নাই, বইয়ে নাই আর কি। যেহেতু বইয়ের মধ্যে নাই, এখানে তোমরা জানো না, কিন্তু এগুলো তোমার জানা দরকার। কারণ যেহেতু অন্যান্য বোর্ডে আসলো, সে তোমাদের কি এটা আসতে পারে। 2024 সালে আছে, 23 সালে আছে, অন্যান্য বোর্ডে আর কি, ঢাকা বোর্ডে আছে। তোলা শেষ, সৃজনশীল তোলা শেষ। তাহলে এখন আমরা অঙ্ক করি। হ্যাঁ, এখানে কি বলছে বলতো? উদ্দীপকে এ ও বি এর মান কে, সরি হইছে না, ভুল আছে। যোগফলকে কি বল? যোগফলকে পাঁচ ভিত্তিতে প্রকাশ করা বা রূপান্তর করা। যোগফল তো আমি কি বলছিলাম, তোমাদের একটা নিয়ম দিছিলাম, টেকনিক দিছিলাম, যে বিশেষ দ্রষ্টব্য দিছিলাম, ঠিক না? এগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি উদ্দীপক ধরতে পারবা, সৃজনশীল ধরতে পারবা। আর যদি এগুলো মনে রাখতে না পারো, তাহলে কি সৃজনশীল ধরতে পারবা না। তো এখানে কি যোগফল আছে না? যোগফল আছে নেই, তাহলে আমরা কি করব? দশমিক করব। এখন আগে দেখো, এখানে দশমিক আছে, 10 আছে এখানে নাই, তাহলে আমরা এটা কি করব? 10 করে নেব। আচ্ছা দেখো, তোমাকে বলছে এ এর মানকে দশমিক করো, বি এর মানকে দশমিক করে 5 ভিত্তিতে রূপান্তর করো। দুইটা যোগফল 5 ভিত্তিতে কি করো? রূপান্তর করো। এভাবে বলছে? এভাবে বলছে না, এইভাবে কোন সময় বলবে না। তোমাকে ইশারা ইঙ্গিত দিব, ওই ইঙ্গিতে তোমাকে জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তা আমরা এখানে যেহেতু যোগফল আছে, আমরা কি করবো? দুইটারে দশমিক করবো, ঠিক আছে? দাও দশমিক করি। তাহলে আমাকে সুন্দর সাজা লাগবা। এবার সাজা লাগবা, দেখবা গ নাম্বার অনেকে দিয়ে ডাইরেক্ট লিখালা, ঠিক আছে? অনেকে ডাইরেক্ট লিখালা, কিন্তু একটু সাজা লাগবা। কারণ সাজা রাখলে অঙ্ক, তুমি যখন সাজা লাগবা, যে যিনি খাতাটা দেখবে উনি অনেক মানে কি বলবে না, অঙ্ক খুব গোছানো আছে, তো আমার এই স্টুডেন্ট অনেক ভালো একটা স্টুডেন্ট, ঠিক আছে? আর তুমি মনে করো লাফা পাত্রে যাওগা, তাহলে কিটা দেখতে অসুন্দর লাগে। কারণ আমরা বাঙালির সৌন্দর্য প্রতীক, আমরা বাঙালি কি প্রতীক? সৌন্দর্য প্রতীক। আমরা সৌন্দর্য কি করি? পছন্দ করি, বুঝছো? তাহলে আমরা কি এ এর মানকে মানকে কি প্রকাশ করবা? দশমিকে প্রকাশ করলো। আচ্ছা, এটা দশমিকে প্রকাশ হবে, বুঝছো কিভাবে? যোগফল আছে দেখলা। তো এ মানকে দশমিকে প্রকাশ হলো। দশমিকের মান কি বলতো? এ মান কি? 1001 2। আমরা করবো কি? দশমিক। এখন ধরো আমি তোমাদের এর আগে কাছে আমি একটা সৃজনশীল দেখাইছিলাম, মনে আছে? ওইখানে আমি কিন্তু বলছিলাম যে আমাদের উদ্দীপকে যেটা থাকবে, উদ্দীপকে যে সংখ্যা থাকবে, এটা কোন পাশে থাকবে? ডান পাশে না বাম পাশে? উদ্দীপকে যে সংখ্যা থাকবে, এটা ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে? বাম পাশে থাকবে। আর যেটা করতে বলো, এটা কই থাকবে? ডান পাশে, ঠিক আছে? এটা মনে রাখবা। উদ্দীপকে যে সংখ্যা থাকবে, এটা কি? বাম পাশে। আর যেটা করতে বলো, এটা কি থাকবে? ডান পাশে। তো উদ্দীপকে এটা আছে, এখানে বাম পাশে লিখছি। আমরা কি বলছি? দশমিক আমরা করব, এখানে এটা কি? ডান পাশে। এখন 10 কোন পাশ আছে? তাহলে আমরা কিভাবে করব? 2 দিয়ে কি গুণ করব? তাহলে আবার কি 1 গুণ কত? 2।
মেরে ফুল তাই কি লাগবে 0 গুণ কত 2 1 গুণ কত 2 পরে 0 গুণ কত 2 পরে 1 গুণ কত 2 এরপর আমরা কি করব বলো তো জোরে বলবা জোরে জোরে নিচে বলো পাওয়ার দেব পাওয়ার কত হবে 0 থেকে হবে আচ্ছা 0 থেকে হবে কেন বলো তো হ্যাঁ এখানে কি দশমিক নাই এখানে কি নাই দশমিক নাই যেহেতু দশমিক নাই তাহলে কি আমরা কি করব না দেব না ঠিক আছে তাহলে কি লাগবা 0 1 2 3 4 আর লিখবো না তাহলে কি লাগবা 1 গুণ কত 2 বাচ্চা মানে কি 4টা 2 কয়টা 2 4টা 2 তা 4টা 2 গুণ করলে কত আসে 16 তাহলে কি লিখবো 16 তা 2 প্রতি মানে কি 3টা 2 কত আসবে 8 পরে 1 2 প্রতি মানে কি 4 আর 2 একে 2 কোন সংখ্যার প্রতি পাওয়ার শূন্য থাকে এর মান কত 1 দেখছো অঙ্ক কত সহজ এই আইসির অনেকে বই পায় এবং ফেলও করে আমি দিয়ে আইসি তোমাদের একটা বোনাস একটা সাবজেক্ট যা এ পাস করা একদম সহজ তা 16 একে 16 আচ্ছা 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে কি হবে 0 হবে 0 দিয়ে তুমি 1 কোটি গুণ করলে কি হবে 0 হবে তার মানে 0 4 একে 4 এটা কি 0 1 একে 1 যোগ করা কত আছে 21 তাহলে আমরা কি দশমিকটা পাইছি না চলো যা আমরা a মানে কি দশমিক পাইছি a মানে আমরা কি পেলাম দশমিক পেলাম আজকে যারা আইছে না তারা অনেকগুলো মিস করতেছে মিস হবে না পর ভিডিও দেখলে শিখলে এটা তোমার একটা ভালো একটা পয়েন্ট বুঝছো না আসলে ভিডিও দেখলে তোলা শেষ এখন ধরো তা আমরা বি বাকি আছে না বি কে দশমিক আছে নাই তো বি এর আমরা কি করব দশমিক করব বি এর মান কত বলো তো কত 2 তাহলে আবার একবার সাজা লাগবে ঠিক আছে লিপস্টিক দিবা সোনো দিবা বি এর মান কে দশমিক ভাগ করব বি এর মান কত 256 এখন তো 10 কোন দিকে আছে ডান দিকে আছে তাহলে কেমনে করবা তাহলে প্রত্যেক সংখ্যার সাথে কি 8 কি করবা গুণ করবা তো 2 গুণ কত 8 5 গুণ কত 8 3 গুণ কত 8 0 1 2 আর কত 64 আর একে 8 1 100 কত 28 5 আর কত 40 6 100 আর 40 কত 60 68 না 68 আছে কত কত আছে বলো তো 74 100 কত
74। এই যে আমরা এ আর বি কি দশমিক পেয়ে গেলাম। এটা তোলা সবাইকে বই আনছো আইসিডি বই তোমরা আনছো? আচ্ছা এটা বের করছো তুলছ। এখন ধর আমরা এ মান আর বি মান কি আমরা কি দশমিক পাইছি না? আচ্ছা দশমিক করার পর আমাদের নিয়ম কি ছিল বলো তো? না না যোগ করব। আমরা কি করব? যোগ করব। বললাম না 20 10 নম্বর মোট সমষ্টির যোগ যোগফল পাইলে আমরা কি করব? দশমিক প্রকাশ করব। পরে আমরা কি করব? যোগ করব। পরে আমরা কি যোগ করব? যোগ আমরা কি দেব? এ ও বি মানে যোগফল, যোগফল এ ও বি যোগফল। আমরা যোগ করব দেওয়া তাহলে বা এ ও বি এর যোগফল ঠিক আছে। এ মান কত 21 না? এ মান কত 21। বি এর মান কত 100 কত 74। এর যোগফল কত 195। এই যে পাইছি না যোগফল। এটা আমাদের 20 এর 10 নম্বর শেষ বুঝছো? আমাদের লিখছি আমরা 20 এর 10 নম্বর লিখছি না, এইখানে আমাদের 20 এর 10 নম্বর শেষ। এখন ধরো পরে কি বলছে প্রশ্ন দেখো পরে লিখো 5 ভিত্তিক বলছে না, তার মানে আমরা কি রূপান্তর করব? 5 ভিত্তিক। তাহলে মনে রাখবা এটা আছে উদ্দীপকে, এটা কি আছে উদ্দীপকে, আর এটা আছে কি প্রশ্নের মধ্যে। তাহলে বা এতকে 195 এতকে 5 ভিত্তিতে প্রকাশ করা হলো। একটা সময় লাগবা তোমাদের সাথে যারা আছে যারা পড়ে তাদেরকে এই 3 ভিত্তিক 4 ভিত্তিক 3 ভিত্তিক 4 ভিত্তিক যদি দাও তারা বলবে কি মা এগুলো তো সংখ্যা আমরা কোন দেখছি না বুঝছো? তোমার সাথে যারা আছে দেখবে দিও এই অঙ্কটা কত দিই বুঝছো? দাও এতকে 5 ভিত্তিক প্রকাশ হলো। তো 5 ভিত্তিক মানে কি? এখন ধরো 195 10 এখন আমরা কত দেবো 5। আচ্ছা দেখো তো 10 কোন দিকে আছে? বাম দিকে। তাই 10 বামে থাকলে কি করবা? ভাগ হইব। ভাগ আর কি হবে? গুণ হবে। এখন তো দশমিক নাই তো গুণ হবে না, শুধু কি হবে? ভাগ। তা আমরা ভাগ লিখি। দেখো তো 5 তে ভাগ দাও 195 ভাগ 5 দাও 195 ভাগ 5 39। কোন পয়েন্ট আছে? 39। যদি পয়েন্ট না থাকে তাহলে 0 দিবা, পয়েন্ট না থাকলে 0 মনে থাকবে। তাহলে 39 ভাগ 5 দাও দাও। এখানে একটু খেয়াল করো দেখো কয়টা কর 7 দশমিক কত শুধু 8। এখন ধরো আমরা কি 7 বসাবো 7 বসাবো ঠিক আছে। এখন তো পয়েন্ট ইটা আছে না, ইটা লগে 5 গুণ দাও এটাকে 5 গুণ দাও পয়েন্ট সহকারে 0.8 গুণ 5 কত 4। তাই 4 লিখবা বুঝছো নি? পরে করবা কি 7 ভাগ 5 দাও কত আছে? 1 কত শুধু 4। তা আমরা কি লিখবো 1। এখন ধরো পরে কি করবা? হ্যাঁ গুণ দাও 4 আছে না এই 2 না
এই যে 2 এখন তো পরে কি করবা 0 হইব আর 1 ভাগ 5 দাও 1 ভাগ 5 তাই ছিল কি 0 দশমিক কত 2 0 লাগবা